সুনানি ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসে আছে, وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزقه فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا হাত্তা ইয়াতলাউল ফাজর। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রে 15 শাবান যখন চলে আসে, তোমরা সারা রাত্র আল্লাহর কাছে আল্লাহর দরবারে তোমরা ইবাদত বন্দেগী করবা, কোরআন পড়বা, তাসবিহ তাহলিল পড়বা, জিকির করবা, দুরূদ পড়বা, এভাবে সারা রাত্রটা কাটিয়ে দিবে শবে বরাতের রাত্রে। আর পরের দিন তোমরা রোজা রাখবে। এই কারণ হলো, ইবাদত করার কারণটা হলো আল্লাহ তাআলা ওই শাবানের 14 তারিখ দিনগত রাত্রটা যখন সূর্যটা ডুবে যায়, ঠিক সেই মুহূর্তে প্রথম আসমানে এসে বলে ফাইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানের বান্দাদের কাছে খাস বিশেষ এক রহমত নাজিল করে বলতে থাকেন, যে বিশেষ রহমত নাজিল করে আল্লাহ বলেন বান্দারে, এভাবে উল্লেখ করে করে বলেন, হে বান্দা আলামিন মুস্তাগফিরিন লি, তোমাদের মধ্যে কি কেউ কোনো গুনাহগার আছো যে তোমরা অনেক গুনাহ করে ফেলেছো, এখন গুনাহ থেকে ক্ষমা পেতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমি অবশ্যই তোমাকে আমি গুনাহ থেকে মুক্ত করে দিব। তারপরে আল্লাহ পাক বলেন আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু, তোমার কি রিজিকের দরকার, তুমি আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিহু, তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছো, সুস্থ হতে চাও, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি তোমাকে অবশ্যই সুস্থ করে দিব। আলা কাযা, এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার আপন আপন হাজত অনুযায়ী ডাকতে থাকে, তার আশা অনুযায়ী ডাকতে থাকে, যে তুমি কি ধনবান হতে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে ধনবান দিব। তুমি কি হজ করতে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে হাজি বানিয়ে দিব। তুমি কি বড়লোক হতে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে বড়লোক বানিয়ে দিব। তুমি কি বিদেশ যেতে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিব। তুমি কি বিবাহ করতে পারতেছো না, বিবাহ করতে চাও, আমি তোমাকে বিবাহ করার ব্যবস্থা করে দিব। তুমি কি সুস্থ হতে চাও, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার আপন আপন হাজত অনুযায়ী আশা অনুযায়ী বান্দাকে ডাকতে থাকি। কে কি চাইবে চাইতে থাকো। এভাবে আল্লাহ তাআলা বলতে হাত্তা ইয়াতলু আল ফাজরি, একবারে ফজর পর্যন্ত আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, আপন আপন মানুষকে ডাকতে থাকে, যে কে কি চাইবা, আমাকে চাইতে থাকো। তাই সারা রাত্র বান্দাকে আমার আল্লাহ তাআলা এভাবে ডাকে। অথচ প্রতিদিনই কিন্তু আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে রহমতের আলাদা একটা নজর দিয়ে শেষ রাত্রে অর্থাৎ তাহাজ্জুদের সময় বান্দাকে আমার আল্লাহ তাআলা ডাকতে থাকে, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত চাওয়া পূরণ করে দিব। কিন্তু শাবানের 14 তারিখ দিনগত রাত্র সূর্যটা ডুবার পর থেকে আমার আল্লাহ তাআলা বান্দাকে তার হাজত পূরণ করার জন্য ডাকা শুরু করে দেয়। একবারে সারা রাত ডাকতে থাকে, এমনকি ফজরের আজান হয়ে যা, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে, কে কি চাও, আমার কাছে চাও, কে কার কি লাগবে আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত চাহিদা সমস্ত আশাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলে।